ওয়েলকাম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আপনাদের সাথে দীপক সরকার ফ্রম বেঙ্গলি টেক স্কোয়াড। আর বেঙ্গলি টেক স্কোয়াডের নতুন টেক নিউজ এপিসোড 3-তে আপনাদের সবাইকে স্বাগতম। তো এখন হয়তো আমাকে অনেকে প্রশ্ন করতে পারেন যে টেক নিউজ 3 কি করে হলো, কারণ আমি তো টেক নিউজ দিই না। তো অ্যাকচুয়ালি কি হয়েছে যে টেক নিউজ 1 এবং 2 আজ থেকে 6 থেকে 7 মাস আগে বানানো হয়েছে এবং তারপরে 7 মাস পরে টেক নিউজ 3টা বানানো হচ্ছে। সো দ্যাটস ওয়াই অনেকের কাছে প্রথম দুটো এপিসোড মিসিং লাগতে পারে। তো আমার মনে হয় মাঝে মাঝে টেক নিউজের একটা বান্ডিল দিলে আপনাদের হয়তো অনেকটা সুবিধা হবে, অর্থাৎ একটা ভিডিওর মধ্যে আপনারা কিন্তু অনেকগুলো আপডেট পেয়ে যাবেন যেগুলো আলাদা আলাদাভাবে দেওয়া যায় না। তো সেগুলো যদি একসাথে দেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু আপনাদের অনেকটা হেল্প হয়ে যাবে। তো চলুন শুরু করি। আর ভিডিও শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট, যদি আপনার ছোট্ট চ্যানেলটি আপনি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে যেটা হবে, আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে দেখতে পারবেন এবং কোনো ভিডিও আপনার মিস হবে না। প্রথম যে আপডেটটা আসছে সেটা হচ্ছে ভোডাফোনের তরফ থেকে। তো ভোডাফোন তাদের 399 টাকার যে প্ল্যান সেটা একটু রিভাইজ করেছে এবং রিভাইজ করার পরে সেটার দাম 396 টাকা করেছে, অর্থাৎ 3 টাকা দাম কমানো হয়েছে। বাট এখানে কিছু চেঞ্জেস এসেছে ইন্টারনাল, যেরকম তারা ডেটার যে ব্যবহার সেটা কিন্তু কমিয়ে দিয়েছে। তো নর্মালি যখন 399 টাকার দাম ছিল তখন যেটা দিত ভোডাফোন সেটা হচ্ছে 1.4 জিবি ডেটা পার ডে, 100 SMS পার ডে, কিন্তু এর ভ্যালিডিটি ছিল হচ্ছে 70 দিন। বাট এটা এখন কমিয়ে দেওয়া হয়েছে ডেটার ক্ষেত্রে, অর্থাৎ ডেটা এখন আপনি পাবেন হচ্ছে 1 জিবি করে, সেখানে আপনি 100 টাকা করে SMS পার ডে পাচ্ছেন, সাথে যে আপনার ভ্যালিডিটি পাচ্ছেন সেটা হচ্ছে 84 দিন। অর্থাৎ আপনাকে ডেটা কমিয়ে দিয়েছে বাট আপনাদের ভ্যালিডিটি সেটা বাড়িয়ে দিয়েছে। বাকি যেসব আনলিমিটেড কলিং বা SMS সেটা কিন্তু ঠিকই আছে। সেকেন্ড যে আপডেট আসছে সেটা হচ্ছে জিও গিগা ফাইবার নিয়ে, অর্থাৎ 1 মার্চ থেকে কিন্তু যেসব জায়গায় গিগা ফাইবার এখনো পর্যন্ত দেওয়া হয়নি সেসব জায়গায় কিন্তু এখন ডিস্ট্রিবিউশন শুরু হয়ে যাবে। কারণ অনেক জায়গায় এখনো পর্যন্ত যে জিওর যে ফাইবার বসানো সেটা কিন্তু চলছিল এবং কিছু কিছু জায়গায় হয়ে যাওয়ার পরেও কিন্তু গিগা ফাইবার দেওয়া হচ্ছে না, বিকজ 1 মার্চের পর থেকে কিন্তু জিও বলেছিল যে গিগা ফাইবার ডিস্ট্রিবিউশন শুরু করবে যেসব অঞ্চলে ফাইবার বসানো হয়ে গেছে। সো আপনাদের এলাকাও যদি গিগা ফাইবার বসানো হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু 1 মার্চ থেকে কিন্তু আপনি পেতে শুরু করবেন বা কিছুদিনের মধ্যে কিন্তু কল পেয়ে যাবেন। এছাড়া জিও গিগা ফাইবারের যে অফারগুলো আছে সেটা হচ্ছে আপনাকে প্রথম 3 মাস 100 MBPS এর 100 জিবি ডেটা ফ্রি দেওয়া হবে, অর্থাৎ প্রথম মাসে 100 জিবি, সেকেন্ড মাসে 100 জিবি এবং তৃতীয় মাসেও কিন্তু 100 জিবি ডেটা ফ্রি দেওয়া হবে, যেটার স্পিড হচ্ছে 100 MBPS। তো আপনারা বুঝতে পারছেন যে কতটা মজা হবে 100 MBPS এর স্পিডের যে ইন্টারনেট সেটা ব্যবহার করে। তো প্রথমে গিগা ফাইবার নেওয়ার জন্য আপনাকে 4500 টাকা খরচ করতে হবে এবং তারপরে যখন আপনি সেটাকে চাইবেন যে ফেরত দিতে সেক্ষেত্রে কিন্তু আপনাকে 4500 টাকা আবার ব্যাক করা হবে বা রিটার্ন দেওয়া হবে, তারা কিন্তু এটা বলেই দিয়েছে। তিন নাম্বার যে আপডেটটা আসছে সেটা হচ্ছে Redmi Note 7 এবং Redmi Note 7 Pro। তো এই দুটো ফোনই কিন্তু লঞ্চ হয়ে গেছে ইন্ডিয়াতে এবং আপনি যদি কিনতে চান তো সেক্ষেত্রে কিন্তু কিনতে পারেন। দুটো ফোনে কিন্তু একটা ভালো মিড রেঞ্জের ফোন এবং এর সাথে যেটা দিচ্ছে সেটা হচ্ছে জিওর সাথে টাই আপ হয়েছে এবং জিও যেটা দিচ্ছে এটাকে ডবল ডেটা কিন্তু আপনাকে অফার করছে। অর্থাৎ আপনি যদি 198 এর বেশি রিচার্জ করেন বা 198 থেকে যদি শুরু করেন রিচার্জ তো সেক্ষেত্রে কিন্তু আপনি ডবল ধামাকা অফার এই ফোনের মাধ্যমে কিন্তু পেয়ে যাবেন। অর্থাৎ নতুন Redmi Note 7 ফোন সাথে জিও সিম, তো সেক্ষেত্রে কিন্তু মানে নেটের বন্যা আর কি। 4 নম্বর যে আপডেটটা আসে সেটা হচ্ছে চীনের তরফ থেকে, অর্থাৎ ইন্টারন্যাশনাল খবর। সো সিনহুয়া নামক একটা সংবাদ সংস্থা আছে যেখানে তারা একটা রোবটকে ব্যবহার করছে সংবাদ পড়ার জন্য। অর্থাৎ নর্মালি আমরা কি দেখি, টিভিতে দেখি একটা মানুষ বসে আছে সে সংবাদ পড়ছে, বাট তারা যেটা ব্যবহার করেছে সেটা হচ্ছে টেকনোলজিটাকে অনেক আপগ্রেড করে ফেলেছে এবং তারা নর্মালি মানুষের পরিবর্তে এখন যে রোবট সেটাকে ব্যবহার করছে সংবাদ পড়ার জন্য। সো এই ছিল মোটামুটি আজকের নিউজ। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর অবশ্যই শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে যাতে তারা এই বিষয়গুলো জানতে পারে এবং এই বিষয়গুলো শিখতে পারে। তো এরকম এপিসোড আপনারা যদি চান তো সেক্ষেত্রে আমি কন্টিনিউস করতে পারি। অবশ্যই কমেন্টে লিখবেন যে এরকম এপিসোড আমি কন্টিনিউ করবো কিনা। যদি আপনাদের উত্তর হ্যাঁ হয় তাহলে আমি কন্টিনিউ করে যাব, যদি আপনার উত্তর না হয় তাহলে হয়তো থামিয়ে দেবো। সো টাটা।